আজকে যারা ছেলেরা মাধ্যমিক পরীক্ষায় বসে, পরীক্ষায় যখন বসার পরে তাদের কাছে যখন কোশ্চেন পেপার দেওয়া হয়, এরকম করে দেখার পরেই সে আনন্দে উৎফুল্ল হয়। কে? যার প্রস্তুতি ঠিক ছিল, সে দেখার পরে বলে, এই তো মাশাআল্লাহ, সেই কোশ্চেনটা চলে এসেছে, এটা আমি ধারণা করেছিলাম যে এই কোশ্চেনটা আসবে, আমি এটা ধারণা করেছিলাম এটা আসবে। এইভাবে সে আনন্দ করে। আর যেই ব্যক্তিটা কোনো প্রস্তুতি নেয়নি, কোনো প্রস্তুতি গ্রহণ করেনি, ও যখন এই কোশ্চেন পেপার পায়, তখন আঙুলটা মুখে দিয়ে চিবায়, কলমটাকে মুখে দিয়ে ভাবে, এই অ্যান্সার কি করে দেব, এটা তো আমার পড়া ছিল না, এটা তো আমার জানা ছিল না, এটা নিয়ে তো ভাবিনি, এটা নিয়ে তো চিন্তা করিনি যেটা আসতে পারে। ভাবে কি ভাবে না? হয় না? যারা পড়াশোনা করেছে, যারা এই ডিগ্রি অর্জন করেছে, পরীক্ষা দিয়েছে, ওরা জানে, প্রত্যেকেই জানে বিষয়টা। তো সম্মানিত সুধী, যারা সেদিনকে এই ডানপন্থী হবে, ডান হাতে আমলনামা যাবে, সে তখন এভাবে আনন্দ করে বলবে যে আমি ধারণা করেছিলাম, গমান করেছিলাম যে আমাকে এই হিসাবের সম্মুখীন হতে হবে, তাই তো প্রস্তুতি নিয়ে এসেছিলাম। আল্লাহু আকবার। কিন্তু যারা এই প্রস্তুতি গ্রহণ করবে না, পক্ষান্তরে তারা কি বলবে? উল্টো কথা বলবে, সেটা বলছি। সম্মানিত সুধী, শুধু এটা নয়, এই আনন্দের পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে জানিয়ে দিয়ে বলবেন, বান্দা শোনো, তুমি যে প্রস্তুতি গ্রহণ করেছিলে, তুমি যে ধারণা করেছিলে, তুমি যে গমান করেছিলে, গমান করার জন্য তুমি প্রস্তুতি নিয়ে এসেছো, তোমার ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে। এখানেই কিন্তু শেষ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমার জন্য ঘোষণা করছি কি, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলবেন, বান্দা তোমার জিন্দেগিটা সুখের স্বাচ্ছন্দ্যের করে দেওয়া হলো, তোমার জিন্দেগিটা আরামের করে দেওয়া হলো, তোমার জিন্দেগিটাকে আয়েশের করে দেওয়া হলো। তুমি যে ধারণা করেছিলে, তুমি যে গুমান করেছিলে, তুমি গমান করার কারণে, ধারণা করার কারণে, তুমি যে নেক আমল করে, সলে আমল করে, আমাকে ভয় করে, আমার গোলামি করে, আমার ইত্তেবা করে তুমি এসেছিলে, আমার রাসূলের অনুসরণ করে তুমি এসেছিলে, যার কারণে আজকে তোমার জিন্দেগিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন সুখের করে দিলাম, স্বচ্ছন্দের করে দিলাম। আল্লাহু আকবার। আচ্ছা, মানুষ যদি জিন্দেগি সুখের হয়ে যায়, আর কিছু প্রয়োজন হয়? মানুষের জিন্দেগিতে সুখ চাই, স্বচ্ছন্দ চাই, আনন্দ চাই। কথায় আছে, সুখের মতো সুখ না হলে সেই বা কেমন সুখ, আর দুঃখের মতো দুঃখ না হলে সেই বা কেমন দুঃখ। কথা বুঝতে পারলেন না? আজকে যদি মানুষ সুখ পেতে চায়, স্বাচ্ছন্দ্য পেতে চায়, জিন্দেগি শুধু সুখ কি করে হবে? আমি বললাম আপনার জিন্দেগি সুখটা কি করে? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছে, তোমার এই জিন্দেগি, সুখের যে জিন্দেগি, তোমার আনন্দময় জিন্দেগি, এই জিন্দেগিটা কোথায় কাটবে, কিভাবে কাটবে, তুমি কোথায় থাকবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, ফি জান্নাতিন আলিয়া। তোমার এই সুখের জিন্দেগিটা, তোমার এই আনন্দের জিন্দেগিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা করলাম। তুমি উচ্চমানের বালাখানায়, উচ্চমানের জান্নাতের মধ্যে তুমি থাকবে, বিলাসবহুল ঘরের মধ্যে তুমি থাকবে। মানুষ কি করে? সর্বপ্রথম একটু সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ উপভোগ করার জন্য একটা সুন্দর ঘর করে না, একটা বাড়ি করে। সেই বাড়িটা মনে করে যদি একটু পাকা করা যায়, পাকা করে শুধু ক্ষান্ত হয় না, মনে করে যদি একটু আমাদের সাধারণ ভাষায় বলে সিমেন্ট বালু দিয়ে একটু শান করে দেওয়া। কেউ বলে তার থেকে একটু ভালো করতে চাইলে টাইলস লাগা, তার থেকে একটু ভালো করতে চাইলে সে বলে মার্বেল লাগা, তারপরে একটু ভালো করতে চাইলে গ্রানাইট পাথর লাগা, তার থেকে আরও যদি ভালো করতে চাই আরও অনেক কিছু চিন্তা ভাবনা গবেষণা করে, আর একটু এখানে ওখানে একটু ডিজাইন করে, ফুল টুল নকশা করে, একটু আঁকাউকি করে তার ঘরটাকে সুন্দর বানাতে চাই না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বালাখানা দেবেন, যে বিলাসবহুল বাড়িটা দেবেন, মানুষ একতলা করে ক্ষান্ত হয় না, দুইতলা চাই, দুইতলা থেকে তিনতলা চাই না, এভাবে বিলাসবহুল জিন্দেগি যাপন করতে চাই। আর আজকে বর্তমান জামানার মানুষ, নর নারী, এরা সোশ্যাল মিডিয়ায় আজকে বিভিন্ন সিনেমা, নাট্য, নভেল দেখে
তারা ওই গায়ক গায়িকারা যেভাবে শুটিং করে বিভিন্ন চাকচিক্য ঘর, তার আসবাবপত্র বিভিন্ন কিছু দেখে মনে মনে করে এই রকম যদি একটা বাড়ি হতো, এই রকম যদি একটা ঘর হতো, এই রকম শুটিং করার মতো যে ঘরটা দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে, কি চাকচিক্য, আর খাবারের ডাইনিং টেবিলটাই বা কত সুন্দর ইত্যাদি ইত্যাদি। এইভাবে করে শুধু কল্পনা করে আর মনে মনে ভাবে যদি এই বাড়িটা হতো। আল্লাহু আকবার।